আপনি যে কারো বউকে মাত্র ৩ কথা বলবেন আর আপনি পিছে পিছে নিয়ে আসবেন। যে কারো বউকে হোক আপনি শুধু ৩টি কথা বলবেন, সেই বউটা আপনার কাছে পিছে পিছে আসার জন্য ছটফট করবে। আপনি যদি আমার এই কাজটি করেন, আপনাদেরকে আমি গ্যারান্টি দিতে বলতে পারি, আর গ্যারান্টি দিচ্ছি আমার কাজ মিস যাবে না। আপনি যে কাজই করেন না কেন, সর্বপ্রথম আগে মন্ত্র সিদ্ধি করা দরকার। এটা সিদ্ধি করতে হবে না, আপনি মন্ত্র কাজে লাগাবেন, মন্ত্র কাজ করবে। আপনি যেভাবে মন্ত্র কাজে লাগান না কেন সেইভাবে কাজ করবে। আমার বিদ্যাটি অতি পাওয়ারফুল আর গুপ্ত বিদ্যা, কারণ এগুলো হলো আমার ডায়েরিতে দেওয়া বিদ্যা। আপনি আমার ডায়েরিখানা যদি আপনি নিতে পারেন তাহলে অবশ্যই আপনারা নেবেন এই ডায়েরিখানা। কারণ যারা হয়তো আমার ডায়েরিতে বা আমার ডায়েরি নিয়ে কাজগুলো শুরু করে দিয়েছেন, জানি না কেন কাজ করলো। আর কথা হলো এইটাই, আপনি যে কাজই করেন আর যার বউ আপনি নিয়ে আসেন, আপনি কিন্তু হিসাব দিতেই হবে আল্লাহর কাছে, উপরওয়ালার কাছে কিন্তু হিসাব দিতেই হবে। কারণ কারো বউয়ের উপরে আপনি ক্ষতি করলেন, এই ক্ষতিটা আপনি নিজেই হয়ে যাবেন। তো যাই হোক, ক্ষতিটা এটা পরের কথা। আপনি কাজ করবেন কেমন করে আর কীভাবে কাজ করবেন সব কিছু আগে আমি আপনাদেরকে বলে দিব। আপনি নিশ্চিন্তভাবে আর 100% হিসাবে আপনি কাজ করে থাকবেন, যে কারো বউকে আপনি আপনার কন্ট্রোলে আপনি রাখতে পারবেন। শুধু আপনি নখের দ্বারাই, হাতের ইশারায় আপনি কাজে লাগাবেন, যে কারো বউ আপনার হয়ে যাবে। আপনি নখের আঙ্গুলে 3বার মন্ত্র বলে 3টি ফুঁক দিয়ে আপনি শুধু নখটা ঘুমাইয়ে তার সঙ্গে আপনি চলে আসবেন, শুধু নখটা ঘুমিয়ে দিবেন আর চলে আসবেন, সেই বউটা আপনার হয়ে যাবে। বিশ্বাস হয় না? আপনি করে দেখুন, দেখবেন কেমন বিশ্বাস হয়। যারা মনে ভাবছেন যে আমি এত বিদ্যা দ্বারা কাজ করছি, একটা বিদ্যাও কাজ করছে না, আমি এত বিদ্যা দ্বারাই কাজের রেজাল্ট নিচ্ছি, কোনো বিদ্যা আমার কাজের রেজাল্ট আসে না, আপনাদেরকে আমি কাজের রেজাল্ট দিব। নিশ্চিন্ত থাকেন, গুরুমুখী বিদ্যা হিসেবে কাজ করেন। যদি কাজের রেজাল্ট আমি না দিতে পারি, তারপর আপনি আমাকে বলতে পারবেন যে আপনার বিদ্যা দ্বারা আমি কাজ করছি, কাজের রেজাল্ট পাইনি। তো চলুন আগে মন্ত্র দেখে নিন। স্ক্রিনে যে মন্ত্র দেওয়া আছে, আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পেলেন, এই মন্ত্রখানা সুন্দর করে মুখস্থ করে নেবেন। স্ক্রিনে মন্ত্র দেওয়াখানা সুন্দর করে মুখস্থ করে নেওয়ার পরে তারপর আপনি কি করবেন, এটা কোন সময় মুখস্থ করবেন? শনি বা মঙ্গলবারে মুখস্থ করবেন মন্ত্রখানা। শনি বা মঙ্গলবারে এই মন্ত্রখানা মুখস্থ করবেন। করার পর তারপরে আপনি কলা পাতায় মন্ত্রখানা লিখবেন। কলা পাতায় লাল কালি দিয়ে মন্ত্রখানা লিখবেন। আপনি কলা পাতায় লাল কালি দিয়ে মন্ত্রখানা লিখে আপনি জ্বালিয়ে দেবেন। জ্বালিয়ে দেওয়ার পরে আপনি বুঝতে পারবেন, জ্বালিয়ে দেওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে দেখেন মন্ত্র কাজ কেমন করে। এটা কখন জ্বালাই দেবেন? ঠিক সন্ধ্যার সময়, রাত হয়তো 8টার পরে, আর নয়তো আপনি সন্ধ্যার পরে, এই দুটি সময় আপনি মন্ত্রখানা মুখস্থ মন্ত্রখানা লিখে আপনি জ্বালিয়ে দেবেন। জ্বালিয়ে দেওয়ার পরে সেই মেয়েটি হয়তো আপনাকে কেমন করে চলে আসবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। আশা করছি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, আমি এখানে কামনা করছি। যারা হয়তো আমার বিদ্যালয়ে কাজ করছেন, আপনাদেরকে সৌভাগ্য নসিব। আর যারা আমার এখন পর্যন্ত ডায়েরি এবং চ্যানেল হার না নিয়ে আসেন, অবশ্যই আপনারা নেন। কারণ আমি বারবার আপনাদেরকে বলছি ডায়েরি এবং চ্যানেল হারটা নিন, নিয়ে কাজ শুরু করে দিন। আপনারা কি বুঝতে পারছেন না? অবশ্যই বুঝতে পারবেন।